তো বন্ধুরা এই যে রেডি হয়ে গেছে, আর মেঘনাও রেডি হয়ে গেছে। কালো পেন্সিল মানে রুল পেন্সিল, আচ্ছা দেখছি দাঁড়াও কোথায় আছে। তো চলো এখন যাওয়া যাক, তারপরে এসে আবার তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে, আর ভিডিও করতে পারিনি কারণ ফোনে চার্জ ছিল না। কালকে রাতে আমি মানে চার্জ দিইনি, তো সকালবেলা উঠে ফোনটা নিয়ে গেছি, কেননা ওর বাবা ফোন করে বা আমার একটা রিটার্ন প্রোডাক্ট আছে সেটা আবার আজকে ফোন করবে, ওই জন্য ফোনটা নিয়ে গেছি। তো এখন আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি, এই যে মুড়ি আর ডিম ভাজা, আর মেঘনাকে স্কুলের খিচুড়ি, এই যে কাঁচা ডিম দিয়েছে, ডিমটা ভেজে দিলাম। আর ভাত দিলে নিয়ে আসি না, খিচুড়িটা দিলেই নিয়ে আসছি। খিচুড়িটা ওর ব্রেকফাস্ট হয়ে যাবে, আমাকে তাহলে আর ভাতটা করতে হবে না। চলো এখন ওকে খাইয়ে দিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরে। তো এই যে খাতাটা, রং পেন্সিলগুলো ওর বাবা এক্ষুনি জাস্ট এনে দিল, মানে আঁকার খাতা। ও একটু আঁকাআঁকি করতে একটু বেশি ভালোবাসে, তো ওকে বলেছিলাম এনে দিতে। তো এর আগে তো ছোটবেলায় অনেক এনে দিয়েছে, অনেক নষ্ট করেছে। তো এটা দুপুরবেলা জাস্ট এনে দিল, এক্ষুনি জাস্ট এনে দিল। তো এক্ষুনি আনার সঙ্গে সঙ্গে দেখো এই অবস্থা, একটা পাতাও নেই। দেখো সবগুলোকে এক্ষুনি বসে বসে রং করছে। ওর বাবাও না বদমাস আছে, ও খেলা করছিল আর ওকে দুপুরবেলা এক্ষুনি এটা দিয়ে দিল। সন্ধ্যাবেলা দিতে পারতো, কি করবো আর, বাচ্চা মানুষ এগুলো নষ্ট করবে, আবার কিনে দিতে হবে। ওরা তো আর বুঝলো তো নষ্ট করবো না। একটা পাতা যদি থাকে, দেখো দু একটা পাতা হয়তো মনে হয় আছে। কি মানে কি যে বদমাস, কি বলবো তোমাদের এত। তো বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজছে 2টো, আর ওর বাবা এসেছিল একটা সময় খেতে। তোর বাবাকে খেতে দিলাম আর মেঘনাকেও খাইয়ে দিলাম। মেঘনাকে খাওয়াতে বসে 1:30, আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, মানে আধ ঘন্টা আজকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে কিছু রান্না করিনি, মানে ভাত করেছি, আর এই যে বাটা মাছের পাতলা ঝোল আমার মা যেভাবে করে, মানে জিরে কালো জিরা ফোড়ন দিয়ে আর গোটা জিরে টমেটো পেস্ট করে আলু দিয়ে ঝোল, মানে কোনো পেঁয়াজ রসুন ছাড়া, কাঁচা লঙ্কা দিয়ে। এই যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছে আর একটু টমেটো দিয়েছি। আজকে মাছের ঝোল করেছে, আর কিছু করিনি। আর এই যে আম আছে কেটে রেখেছি, এটা একটা মেঘনাকে দেবো, 2টো আমি খাবো, আর বাকিটা ওর বাবা খেয়ে নিয়েছে। দুটো আম, 3টে আম ছিল, কালকে একটা মেঘনাকে মুড়ি দিয়ে খাইয়েছিলাম, আমরা দুজনেই খেয়েছিলাম। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো তোমাদের আজকে কী কী মেনু হয়েছে লাঞ্চে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু স্নান টান করে নিয়েছি, জামা কাপড় কেচে রান্নাবান্না করে সমস্ত কিছু কাজ কমপ্লিট। এখন আমি কোনো রকমে নাকে মুখে ভাতটা খাবো, কইটুকু ভাত নিয়েছি দেখো জাস্ট। তো খাওয়াটা একটু কমিয়ে দিচ্ছি, কেননা গাল মুখ না ফুলে যাচ্ছে। এই ঘরে থেকে হাঁটা চলা হয় না, কোথাও বেরোনো হয় না, সারাদিন ঘরে সিঁড়ি দিয়ে ওঠা নামাও বেশি হয় না, যেহেতু বেরোই না ওই জন্য সিঁড়ি দিয়ে ওঠা নামাটা একটু কম হয়। তো দিন দিন এই যে গালগুলো ফুলে যাচ্ছে। নর্মালি আমি রোগা থাকতেও আমার একটু মুখটা ভরাই ছিল, কিন্তু এখন একটু বেশি। তা যাই হোক, চলো এখন খেয়ে নিই, আর খেয়ে এখন যাব নিচের ঘরে বালিশ নিয়ে, মেঘনাকে ঘুম পাড়াবো আর আমিও একটু ঘুমাবো। তো চলো তোমাদের সাথে আবার বিকেলবেলা দেখা হবে। এখন ভাত খেয়ে একটু ঘুম দেবো তারপরে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। ঘুম থেকে উঠে বলেছিলাম তোমাদের সাথে দেখা হবে, কিন্তু আর দেখা হয়নি, মানে আমি আর কন্টিনিউ ব্লগটা করিনি। এখন বাজে 7:49। তো মেয়েকে বিকেলের টিফিন এখন দিচ্ছি, কি আর করা যাবে। উঠেছে অনেকক্ষণ আগে, বাট ওর ঠাম্মা রান্নাবান্না করছিল, তো সেই কারণে আমি আর ওর জন্য কিছু খাবার বানাতে পারিনি। তো এখন এই যে হ্যাঁ, ওকে একটা রুটি দিয়েছিল, রুটিটা ছিঁড়াবেড়া করে একটু একটু খেয়েছে, বাট পেট ভরে কোনো খাবার ও খেতে চায় না। আমি যতক্ষণ খাইয়ে না দেবো নিজে হাতে পেট ভরে কোনো খাবার খায় না। পাতলা ছোটো একটা রুটি ওর জন্য করে দিয়েছিল, তো সেই রুটিটা ওই বিছানায় ছিঁড়ে মিড়ে একাকার কাণ্ড করে খেয়েছে। তো এখন আমি বানালাম চাউমিন। আমার অনেক দিন ধরে চাউমিন খেতে ইচ্ছা করছে, আর খুব খিদে পাচ্ছে, যেহেতু আজকে তাড়াতাড়ি খেয়েছি, 2টোর সময় ভাত খেয়েছি আজকে, তো খিদে পেয়ে গেছে। আর কিছু এখনও পর্যন্ত কিছু খাইনি, মানে জল ছাড়া কিছু খাইনি ভাত খাওয়ার পরে। আর এখন বাজে 8টা, 3, 4, 5, 6, 7, 8, 6 ঘন্টা হয়ে গেল কিছু খাইনি, চাও খাইনি। তো ওই জন্য এখন এই যে না নে চাউমিনটা খা, না খেলে আমি খেয়ে নেবো। তো এখন আমি একটু চাউমিন করে নিলাম। তো চলো এখন চাউমিনটা খাই, তোমরাও আমার সাথে চাউমিন খাও।